মাম্পির আর একটা ব্লগে সকলকে জানাই স্বাগতম। কেমন আছেন বন্ধুরা? আমি এখন আছি দেশের বাড়িতে। দেশের বাড়ির আমার যে মাস্টার বেডরুম সেটা কেমন ছিল সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন ভিডিওটা শুরু করি। তার আগে দেখে নিই দুই মেয়েকে ঘুম থেকে তোলার আগে দুই বোনে ওদের কি করছে। দিদিভাই বনুকে সকালেই গান শোনাচ্ছে। এই হলো দু বোনের ভালোবাসা। তো চলুন এখান থেকে আমার রুম ট্যুর শেয়ার করছি। হোম ট্যুর নয়, রুম ট্যুর, মানে আমার মাস্টার বেডরুমটা কেমন ছিল শেয়ার করছি। আর এই মাস্টার বেডরুমের প্ল্যানিংটা কিন্তু আমাদের হাজব্যান্ড ওয়াইফের দুজনের। প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা দুজনে প্ল্যানিং করে এবং দুজনে পছন্দ করেই কিন্তু কিনে বানিয়েছিলাম। আর খুব ভালোবাসার এখানে একটা জিনিস দেখিয়ে দিই। আমার একটা ওয়ালে এই যে ছবিটা চেটানো আছে না, এই ছবিটার অনেক রহস্য আছে, তাই ছিঁড়ে গেছে তবুও ছিঁড়তে পারছি না। এটা আমার বোধহয় 10 বছর প্লাস বিবাহবার্ষিকীতে আমার বড় মেয়ে প্রীতি আমাকে গিফট করেছিল আমাদেরকে, যে এটা আমার বাপি আর মা একটা গাছের গোড়ায় পাহাড়ের নিচে আর ঝর্ণা বয়ে যাচ্ছে, দুজনে বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে। আমার এত ভালো লেগেছিল ওর ওই গিফটটা, তাই এখনও দেয়ালে চিটিয়ে রেখেছি। আর এই যে দেখতে পাচ্ছেন পর্দাটা, মানে রুম পর্দাটাও আমি শেয়ার করলাম এই জন্য। এই দুটো জিনিস, মানে এই জিনিসটাও আমরা দুজনে মিলে খুব মানে খুঁজে খুঁজে চয়েস করি আমাদের এই মানে পর্দাটা লাগানো। এই যে বাড়ির ফ্যানটা, মানে রুমের ফ্যানটা দেখছেন, ফ্যানটাও আমরা কিন্তু দুজনে মিলে পছন্দ করে কিনেছি। কেন, খুব ভালোবাসা দিয়ে এই রুমটা কিন্তু রেডি হয়েছিল। মানে অনেক ভালোবাসা জড়ানো এই রুমটা আমাদের দুজনের মধ্যে। আর সবথেকে বড় জিনিস, এই রুমটা থেকে পুরো গ্রামটা আমরা এই জানলায় বসে বসে উপভোগ করতাম। বৃষ্টির সময় এইখানটা ভীষণ ভালো লাগে আমাদের এই গ্রামের এই দৃশ্যটা। এই জানালায় বসে বসে এক কাপ চা নিয়ে আর সাথে থাকতো একটু বিস্কুট, একটু বাদাম ভাজা মুড়ি দিয়ে অনেকক্ষণ সময় আমরা কিন্তু দুজনে প্লাস প্রীতি তিনজনে মিলে কাটাতাম এই জানলাটায় বসে বসে। তাই এই জানলাটাকে সত্যি কথা বলতে খুব মিস করি, এত ভালো লাগে। আর আমার রুমে ঢোকার আগেই আমার এই যে কৃষ্ণ মাখন খাচ্ছে, ও কিন্তু মাথার উপরে ছিল। এইটাও কিন্তু দুজনে মিলে অনলাইন থেকে একটা স্টিকার কিনেছিলাম মাথার ওপরে ওইখানটা লাগাবো বলেই। এইটাও কিন্তু সিলেক্ট করেই দুজনে মিলে ঠিক করে তারপরে ওখানে লাগিয়েছে, আমার হাজব্যান্ডই লাগিয়েছে, কিন্তু কিনেছি দুজনে মিলে। আর এই যে দরজাটা দেখতে পাচ্ছেন না, এই দরজাটাও আমরা কিন্তু একদম প্ল্যানিং মাফিক, মানে কাঠের দোকানে গিয়ে কীরকমভাবে ডিজাইন দেখে সিলেক্ট করেছি। কারণ এই রুমটা ছিল আমাদের খুব প্রিয় রুম এবং আমাদের জীবনের ফার্স্ট বাড়ি বলতে পারেন। সারাদিনের কাজকর্ম সারার পর যখন এই রুমটার ভেতরে আসতাম তখন যেন আলাদা অক্সিজেন মিলতাম। কারণ যখন শীতকাল থাকতো তখন এসে বিছানায় রোদ এইভাবে উঁকি মারতো, আর গরমকালে রাত্রের দিকে সন্ধ্যের পর প্রচণ্ড বাতাস বইতো। আর একটা জিনিস দেখিয়ে দিই, মানে এটা না দেখানোর মতোই তবুও দেখিয়ে দিলাম। এই যে আমাদের পা মোছা পাপোশ, এটাও কিন্তু কী রাখবো সেটাও দুজনে চয়েস করেই কিনেছি। আর এই যে ওয়ালটা মানে পেন্টিং করা আছে, এই পেন্টিংটাও কিন্তু যেনাকে নিয়েছিলাম পেন্টার, কিন্তু উনি দেখিয়েছিলেন কী কালার হবে রুমের, সমস্তটা দুজনে মিলে কালার চুজ করে সিলেক্ট করে তবেই কালার করিয়েছি। সত্যি কথা বলতে পাথর বসানো বাড়ি এটাও একটা কিন্তু ড্রিম বা স্বপ্ন ছিল আমাদের দুজনের জীবনে। তো আমাদের বেডরুমটা, ড্রয়িং রুমটা আমরা কিন্তু প্রথম যে বাড়ি বানিয়েছি আমরা পাথর বসিয়েছিলাম। এই পাথরটাও কিন্তু আমরা দুজনে গিয়ে সিলেক্ট করেছিলাম। তো এই মাস্টার বেডরুমটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম। যাদের এই ভিডিও ভালো লাগবে সুন্দর করে একটা করে কমেন্ট করে যাবেন। তো নেক্সট আবার ভিডিও নিয়ে দেখা হচ্ছে। হরে কৃষ্ণ 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 হরে।